সবার বাসর রাত কাটে স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে, কিন্তু এইদিকে একজন এমপি হয়েও বাসর রাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না। তৌফিক খান হৃদ রাত 11:30টার সময় হৃদ নিজের রুমে এসে দেখছে তার বিয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমাচ্ছে। গায়ে এখনো বিয়ের সাজ আছে, ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে। হয়তো হ্যাঁ, এত আরাম করে ঘুমাতে দেখে হৃদের সহ্য হচ্ছে না, তাই একটু জোরে চিল্লিয়ে বলল, এই এই পিসি উঠ, খাট কি তোর বাপের টাকায় কেনা যে এত আরামে ঘুমাচ্ছিস? মায়া দরপর করে উঠে বউকে ফু দিল। মেয়েটা একটু বেশি ভয় পেয়েছে কিনা একটু স্বাভাবিক হয়ে মায়া মাথা তুলে তাকায়। তাকাতেই দেখতে পায় একজন অতি সুন্দর যুবককে। কালো প্যান্ট, কালো শার্ট গায়ে জড়ানো, শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো, গায়ের রং দবদবে সাদা। হয়তো মায়ার চাইতেও একটু বেশি সুন্দর ছেলেটা। মায়া মনে মনে রাগ হলে ছেলেটাকে দেখে তার ধারণা সুন্দর শুধু মেয়ে আরা হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখি, তাই আবার ধমক দিয়ে বলল, এই পিসি, তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। মায়া কেঁপে উঠল। আবার খাট থেকে নামবে কেন? সে তার ননদ তিথি বলে গেল এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর। আজ থেকে তুমি এখানেই থাকবে। তাই তো সে এখানেই ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিন গলায় বলল, কিন্তু আমি নামবো কেন ভাইয়া? এইখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল, আমার স্বামীর ঘর নাকি এটা? তাই হৃদের মাথা গরম হয়ে গেছে। এ মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদ দুহাত দিয়ে চুল টেনে ধরল। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্য এই বাচ্চা মেয়েটা গলায় ঝুলেছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী হই সেটা আর জানে না। বেয়াদব একটা। অতঃপর সে রেগে বলল, এই এই পিসি, আমি তোর কোন জন্মের ভাইয়া হই? এসে থেকে এই পিসি বলার জন্য মায়ার একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বল শালা। আজব লোক তো আপনি। আমার বয়স 17+। আমাকে কোন দিক দিয়ে আপনার পিসি মনে হয় তাহলে? সব দিক দিয়ে তুই পিসি। এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারা রাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন, আমার নাম তাসফিয়া ইসলাম মায়া। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন, তবুও পিসি বলে ডাকবেন না প্লিজ। শুনতে ভালো লাগছে না? শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি ঘুমাবো কোথায় সেটা আমি কিভাবে বলবো? পারলে ফ্লোরে ঘুমাও, না হলে থাকো সারা রাত বসে। কথাটা বলেই উনি শুয়ে পড়ল ধরম করে খাটের এক সাইডে। মায়া বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে ফ্লোরে শুয়ে থাকা সম্ভব নয়। আর তার কাছে তো এখন কোনো কম্বল নেই, যেটা ছিল সেটাও লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন, আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমোতে পারবো না আমি একটু? আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দেবেন তো নাকি? এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কিভাবে সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোনো কম্বল রাখেনি এ ঘরে, আজকে নিয়ে গেছে কম্বল আর কোল বালিশ। বজ্জাত শাশুড়ি, আজকেই সব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের ওপর ঘুমাবো নাকি? যত সব। মনে মনে কথাটা বলে একটু পর মায়া বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? হৃদ বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো? সবাই ঘুমিয়ে গিয়েছে,
তুমিও দয়া করে ঘুমাও এই কম্বলের ভিতর এখন আপাতত। খবরদার আমার গায়ে যেন তোমার শরীরের স্পর্শ না করে, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লোরে ঘুমাতে হবে তোমাকে। মায়া মনে মনে বেঞ্চি কেটে বলল, আমি যেন ওনার শরীরের স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি, ঠং দেখে আর বাঁচি না। মায়া মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়ল, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন নয় তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎ কোন মেয়ের পাশে আর একই কম্বল এর নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে, বুকের ভেতর আনচান করছে। পিসি মেয়েটার শরীরের করা পারফিউম এর গন্ধ নাকে এসে লাগছে। কিছু সময় বের হতেই নিজের শরীরের ওপর ঠান্ডা কিছু অনুভব করলো হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারলো বিয়াদব পিসি বউটা তাকে কোলবালিশের মতো করে পেঁচিয়ে ধরছে আস্তে আস্তে। হাত তার বুকের ওপর আর পা পেটের ওপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যেও তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোনো মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোনো মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুতভাবে চলাচল করছে মনে হচ্ছে। হৃদ কোনো উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ার হাত পা নামিয়ে দিল। শরীরের ঘাম মুছে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। পাঠকগণ চলুন এদের পরিচয় দেয়া যাক। হৃদের আব্বুরা দুই ভাই। হৃদের আম্মু বড় নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান হৃদ, মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম। তাদের এক ছেলে নাম তৌসিফ খান শুভ। মায়ার আব্বু রাও। দুই ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ, স্ত্রী আয়েশা বেগম। তাদের এক ছেলে এবং দুই মেয়ে। ছেলে আসিফ শেখ, বড় মেয়ে জুবাইদা শেখ, ছোট মেয়ে সামিমা শেখ। মায়ার আব্বু ছোট, নাম রবিউল শেখ, মৃত। স্ত্রী ফরিদা বেগম, মৃত। তাদের আদরের এক মেয়ে তাসফিয়া শেখ মায়া। তবে খান বাড়ির বড় বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান মায়া। ভীষণ সুন্দর একটা সকাল, চারদিকে রোদের ঝলমল করছে সব। জানালার ফাঁক দিয়ে এক টুকরো রোদ মুখে এসে লাগতে বিরক্ত মুখে উঠে বসলো মায়া। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতেই চোখ কপালে উঠে গেল। বিছানার এক পাশ ফাঁকা, কম্বলটা এলোমেলোভাবে তার গায়ে জড়িয়ে আছে। কোথাও হৃদকে দেখতে পেল না। মায়া ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথাও গেলে আবার আমাকে ঘুম থেকে না তুলে। শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার? আর বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বকে বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার চোখ পড়ল বারান্দার দিকে। কাছের দরজাটা আধ খোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল দিয়ে মায়া ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখলো তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো মায়া। হৃদ এক কোণে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে, হাতে আধ খাওয়া সিগারেট। চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারা রাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, মুখে এক টুকরো ক্লান্তি ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে শিওর, কিন্তু মায়ার সেই রকম কোনো অনুভূতি হচ্ছে না। মায়ার ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে এমপি সাহেব বারান্দায় বসে বসে ধোঁয়া উড়াচ্ছেন
কেন, ভূত দেখেছেন নাকি? হৃদ হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে চমকে থাকলো। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? মায়া হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোজ যে মাথার উপর দেখতে পাচ্ছেন না, আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন, জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত? হৃদব্রুক তুলল, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিসি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি আমার আমার কিছু বলতে গিয়েও থেমে যায় মায়া। একটু ইতস্ত করে বলল, যাই হোক, এইসব খারাপ অভ্যাস ছাড়েন। 30 কথা শেষ হতেই হৃদ সিগারেট এর ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, আমার কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো হৃদ। তৃষ্টি হালকা গলা খাকিরি দিয়ে মিনমিনিয়ে গলায় বলল, আপনি আমার না মানে স্বামী হন। সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদের চোখ হালকা বিস্ময়। যাকে দেখে সবাই ভয় করে, তার সাথে এই পিসি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গত রাতের কথা মনে পড়তেই সে অস্বস্তিতে হালকা কাশলো। তুমি ঘুমের ঘরে অনেক নাড়াচড়া করো, সেটা কি জানো? তিসপি হালকা বুড়ো কুঁচকে জিজ্ঞাসা করলো, মানে কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তিসপির বুকে গিয়ে লাগলো যেন। তাকে এইভাবে খোঁটা না দিলেও পারতো। তিসপি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই, বউকে সম্মান দিয়া জানে না। ভাই তোকে এমপি বানাইছে কে রে? তার মুখে গিয়ে ঝাঁটা মেরে আসা দরকার। এমন গুমড়ো মুখো কে এমপি পদে কে দাঁড়ায় করাই কে জানে। তিসপি কে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল, এই পিসি, এই কি বিড়বিড় করছো তুমি? হুম। তিসপি হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করেছি রাতে? আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও সরে দাঁড়াও সামনে থেকে, ওয়াশরুম যাব আমি ফ্রেশ হতে। তৃষ্পি হৃদকে ভেংসি কেটে মনে মনে বলল, শালা হনুমান এর বাচ্চা, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমাচ্ছিলি? এমন সময় বাইরে থেকে এলিলার কণ্ঠ শোনা গেল। ভাবি উঠেছেন নাকি? তৃষ্পি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি বলুন আপু। তৃষ্পিকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শোন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ডস, কেমন? তাই করো, আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? তৃষ্পির কি যেন আনন্দ লাগছে শ্বশুরবাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে, কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি এসে মিনমিনে গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ডাইনিং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে তৃষ্পি আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজনে একে অপরের আগে পিছে নেমে আসলো। হৃদ গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভ্রর পাশে, আর তৃষ্পি দাঁড়িয়ে থাকলো, কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল, গুড মর্নিং তৃষ্পি মামুনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরে তৃষ্পি, তুই দাঁড়িয়ে কেন? বস এখানে। বাবা তুমিও না। আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন? এলিরা, আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, আর তুমি বললে না যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দিবে এখানে, তাই আগে থেকেই ফ্রেন্ডশিপ করে নিলাম।
আমরা শুভ এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, রং দেখে আর বাসি না, এই পিসি মেয়ের দুনিয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে কুত্তি একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর অভি খোঁচা দিতে লাগলো হৃদকে, আপনাদের বলা হয়নি হৃদ আর শুভ এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে তোর বাসর রাত কেমন কাটলো? হৃদ শুভকে করে দিয়ে গোতা মেরে বলল, পিসি মেয়েকে বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবি বাসর রাত কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতে চাই যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দেব না, এমন বলিস না প্লিজ। বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম কর ভাইয়া, তোমরা দুজনে কি কথা বলছো গো? এত আস্তে আস্তে হৃদকে কথা বলতে না দিয়ে শুভ বলল, তুই শুনে কি করবি, খাওয়ার মনোযোগ দে। এলি মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল, তোকে কে জিজ্ঞাসা করছে রে বান্দর মুখো? তিসপি চুপচাপ খেয়ে মাছ যাচ্ছে, মাথা নিচু করে, মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ তিসপিকে ডাকলো, তিসপি মামুনি। জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজকাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমার ভর্তির পরশুদিন করে দিব, তুমি রেডি হয়ে থাকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামুনি? জি না আব্বু। আহ শান্তি। বৌমার মুখে আব্বু ডাক শুনলাম। দেখ ইকবাল, আমার বৌমাটা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে কার ছেলের বউ, অভিনয় কম করো ভাই। ছেলে আমারও আছে, দেখবে তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, আহ থামবে তোমরা, কি শুরু করছো তুই ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিককে জিজ্ঞাসা করলো, রিদাজ কি তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? আমজাদ খান গম্ভীর গলায় বলল, অভি আর নীলা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদ ব্রু কুঁচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার সাথে কোনো সম্পর্কিত নেই। কিন্তু হৃদ তো জানে ওই বিয়ে এই বাড়িতে আসলে তিসপির সাথে কি অবস্থা করবে, সেটা সে তার বাবাকে বলল। আমারও তো সময় নেই, তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো গা। আমজাদ খান রেগে বললেন, আমার শালি তোমার কে হয় বেয়াদব? আমার খালা হয়, তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না। পারলে তুমি গিয়ে নিয়ে এসো, না হলে ড্রাইভারকে পাঠাও। হৃদ কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, শুভর দিকে তাকিয়ে বলল, চল দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্থান দেখলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই ছেলে আমার হতেই পারে না। আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। সালমা খান স্বামীর কথায় রেগে গিয়ে বলল, একদম আমার ছেলের নামে উল্টো পাল্টা বলবে না, ও আমার হীরের টুকরো ছেলে। ইকবাল খান এদের কথা শুনে বলল, আরে দাদা ভাবি থামো তো, তোমরা কি শুরু করছো? ইকবাল খানের কথাই ওনারা দুজন থামলো। একটু পর সালমা খান ভেজা গলায় বললেন, তুমি সবসময় ছেলেটার সাথে এমন করো? ওর সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আবার শত্রু। আমজাদ খান বিরক্ত মুখে চেয়ার ছেড়ে অফিসে চলে গেল। ভাইকে যেতে দেখে ইকবালও দৌড় লাগলো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পিছনে থেকে বলল, আরে আসতে যাবে তো, নাকি পড়ে যাবে তো? আরে টিফিন তো নিয়ে যাও, সময় নেই বউ, অফিসে দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে এলি আর তিসপি মুখ টিপে হাসছে, সাথে সালমা বেগমও।
এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পর তিশপিকে এলিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এলি, তোর ভাই নীলা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, নীলা আপু ভীষণ গায়ে পড়া একটা মেয়ে। এলির কথায় তিশপি কৌতূহলী হয়ে বলল, গায়ে পড়া মানে? নীলা আপু হৃদ ভাইয়াকে ভালোবাসে সে 10 বছর আগে থেকে, কিন্তু হৃদ ভাইয়া কখনো পাত্তা দেয়নি তাকে। বাড়ির সবাই জানে এটা বিয়ের ব্যাপারে কোথাও হয়েছে, কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা আপু ভাইয়ার পায়েও পড়েছিল বিয়ে করার জন্য। বিয়েটা না হওয়াতে নীলা আপু রাগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর বয়সে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে, তাও সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। তিশপির মুখের হাসিটা মিলিয়ে গেল, বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে এলি? এলি ঠোঁট কামড়ে বলল, হয়তো। এদিকে হৃদ গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল, কি করবি এখন? তোকে তো নীলা ভালোবাসতো ভীষণ, এখন যদি দেখে তুই বিয়ে করে নিয়েছিস তাহলে তো মনে হয় পাগল হয়ে যাবে, আর তিশপির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে আগে, পরে যা হওয়ার হবে। শুভ্র হালকা হেসে বলল, তাও সাবধানে থাকিস। নীলা আপু চুপ করে বসে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অভি ফোন করলো আমজাদ খানকে, আঙ্কেল আমরা নেমে গেছি, কিন্তু হৃদ ভাই তো এখনও আসেনি। আমজাদ খান কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি জানতামই ও আসবে না, নিজেকে কিভাবে কে জানে। অভি শান্ত গলায় বলল, প্লিজ নীলা, শুরু করিস না আর। কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো। বাড়ির সামনে গাড়ি থামতেই তিশপি বারান্দা থেকে দেখলো নীলা নামছে। দুজনের চোখাচোখি হতেই বাতাস যেন ভারী হয়ে উঠল। নীলা ভেতরে ঢুকে চারপাশে চোখ বোলালো একবার, তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন, ভালো আছি মা, তুই তো একেবারে বদলে গেছিস। নীলার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা তিশপির ওপর। তিশপি একটা কালো রঙের শাড়ি পরেছিল, চুলগুলো খোলা, শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। নীলা একটু থেমে বলল, ওকে। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা। এলি গলা খাকিরি দিয়ে বলল, ও আমার ভাবি, হৃদ ভাইয়ার বউ। কথাটা শুনে নীলার মুখের হাসি জমে গেল, চোখের ভেতর ঝিলিক খেলো রাগ, অবিশ্বাস আর আঘাতের মিশ্রণ। ও তাই নাকি? তিশপি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আপু। নীলা উত্তর দিলেও গলায় ঠান্ডা ভাব স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো হৃদ। গল্প এমপি সাহেবের বেয়াদব বউ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ।